ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টুডে। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বাংলা রয় মার্টিন যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকের মডেল সেট 2 বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের কোশ্চেন যেগুলো আছে তার মধ্যে শর্ট 1 নম্বরের কোশ্চেন সেগুলো আমরা সলভ করব। তো প্রথম থেকে শুরু করছি। একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার নাম। এটার উত্তর হবে আত্রাই নদী। 1.2 নেবুর পাতায় করম চা হে বৃষ্টি, এটা কোথায় হয়েছিল? এসপেনেজা। এটা সঠিক উত্তর হচ্ছে এসপেনেজা ঘ। 3 দাগে জিতেন ব্যানার্জি ও গোল্ডি ননিবালা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন। সঠিক উত্তর ক, জিতেন ব্যানার্জি ও গোল্ডি। 4 নম্বর প্রশ্নের উত্তর ভারতবর্ষ হয়ে উঠেছে সব জাতির মিলন ক্ষেত্র। আকাশ জুড়ে এক্ষুনি এক, এটার উত্তর হবে ঈশ্বর। অপশন ক ঈশ্বর। প্রতিটা প্রশ্নেরই 4টে করে অপশন দেওয়া আছে। 5 দাগে আকাশ জুড়ে এক্ষুনি এক, শূন্যস্থান পূরণ করতে হবে। চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, এটা বললাম, এটা অপশন ক উত্তর হবে, সঠিক উত্তর ঈশ্বর। বই পড়া সব মিছেই হতো যদি টই পড়া না হতো। অপশন খ। 7 দাগে কোনো কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে যে প্রত্যয় হয় সেটি হলো কয়তয়। অপশন ক সঠিক উত্তর। এরপর 8 দাগ রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে নিম্নরেখ পদটি, অর্থাৎ এই শাখে যে রেখাটা টানা আছে এখানে নিম্নরেখ পদটি, তো এই দাগ দেওয়া যে পদটা আমরা দেখছি এখানে শাখে, এই শাখে পদটি কি কারকে আছে সেটা আমাদের দেখতে হবে। কর্মকারক, কর্তৃকারক, নিমিত্তকারক, করণকারক। এটা হবে করণকারক। উত্তর অপশন ঘ করণকারক। রূটচল যুক্ত অন্ত চলন্ত, এটি একটি বাংলা কৃত প্রত্যয়। অপশন খ সঠিক উত্তর। 1-10 ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হলো মৃন্ময়। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। তাহলে 1 দাগের 11টা প্রশ্ন আমরা উত্তর করে ফেললাম। এরপর 2 দাগ খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটাতে প্রতিটাতেই 1 নম্বর করে 13টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? এর উত্তরগুলো একটু লং টাইপের, ওই জন্য বইতে লেখা সম্ভব নয়, তো খাতায় আমি লিখেছি এগুলো। 2-1 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপ মায়েরা মুচ্ছ যাবেন। বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে বাপ মায়েরা চিন্তায় মুচ্ছ যাবেন। এরপর 2-2 দাগ প্রশ্নটা হচ্ছে ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? ভারত তীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বিশ্ব মানবতার মহান তীর্থ বলে অভিহিত করেছেন। তীর্থক্ষেত্রের পুণ্যভূমিতে যেমন তীর্থযাত্রীরা ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনি এদেশের মাটির মহিমায় জাতি বর্ণ ধর্মের বিভেদ ঘুচে গিয়ে সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে। তাই কবি আলোচ্য কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলেছেন। প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, পুরোটা লিখতে পারলে খুব ভালো। 3 দাগে আছে টই কাঁপে সব। টই কোথায় কাঁপে? সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায় টই কাঁপে। 2-3 দাগের উত্তর হচ্ছে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। 4 বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় কোন মাসে? এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোন ঋতুতে বলে তার জন্য এখানে উত্তরটা বর্ষাকালে অবলিক দিয়ে শ্রাবণ মাসে লিখে রেখেছি। তাই কোন ঋতুতে বললে বর্ষাকালে, আর কোন মাসে বললে শ্রাবণ মাসে। 2-4 দাগের সঠিক উত্তর হচ্ছে বর্ষাকালে শ্রাবণ মাসে। এখানে যে প্রশ্নটা আমাদের আছে কোন মাসে জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখব শ্রাবণ মাসে। পরের প্রশ্ন, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি?
টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, কারণ এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলা হবে আশা করে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। একদম সহজ সরল ভাষায় লেখা। এরপর নেক্সট কোশ্চেন 2-6, ভারতের মধ্যে কোথা থেকে তিব্বত নিকটবর্তী? এটার উত্তর হবে কালিম্পং, কালিম্পং থেকে নিকটবর্তী হবে। 2-7, জাদুকর সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল? কি উপহার দিয়েছিল? তুলোর মতো তুলতুলে দুটি সুন্দর খরগোশ দিয়েছিল। তুলোর মতো তুলতুলে দুটি সুন্দর খরগোশ দিয়েছিল। এরপর 2-8 দাগ, হোটেলওয়ালা আসলে কে? হোটেলওয়ালা আসলে হচ্ছে ঘড়িওয়ালার দাদা। কারক কত প্রকার ও কি কি? কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এর পরের প্রশ্ন, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? 2.10 2-10 দাগে, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। নেক্সট কোশ্চেন, গঠনগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে বাংলা শব্দ 2 প্রকার, 2 ভাগে ভাগ করা হয় সাধারণত। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। নেক্সট কোশ্চেন, প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যয় কাকে বলে? ধাতু বা শব্দের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠন করে। কি বললাম? ধাতু বা শব্দের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠন করে তাকেই প্রত্যয় বলে। লাস্ট কোশ্চেন, বিদেশি প্রত্যয় যোগে দুটি শব্দ তৈরি করো। বিদেশি প্রত্যয় বলতে এখানে আনি, গিরি, এই সমস্তগুলো বিদেশি প্রত্যয়। গড়, যেমন এখানে দেখো বিধি প্লাস আনি, বিবি আনি, বিধি নয় সরি, বিবি প্লাস আনি, বিবি আনি। বাজি প্লাস গড়, বাজিগড়। দুটো বলেছি আমরা, দুটো উদাহরণ এখানে দিয়েছি। তো আজকের ক্লাসে এটাই ছিল। মডেল সেট 2 বাংলা 7ম শ্রেণী, তার 1 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল 1 দাগ এবং 2 দাগ, সেগুলো আমরা কমপ্লিট করলাম।